আজকের এই ভিডিও শুরু করা পর্যন্ত আমার কাছে ফোন এসেছে, অনেকে জানতে চাইছেন এসআইআর এর ইনুমারেশন ফর্ম কিভাবে ফিল আপ করব। আমার বাবার নামের বানান ভুল আছে, কেউ বা বলছেন টাইটেল বা সারনেম ভুল আছে। এ সমস্ত প্রশ্নের উত্তর দেওয়ার আগে কতগুলো বিষয় আপনাকে জেনে নিতে হবে যে কিভাবে ফর্ম পূরণ করবেন বা আপনার নাগরিক হিসেবে কি অধিকার আছে। আপনি একজন সাধারণ নাগরিক, আপনি কোনো ফর্ম ফিল আপ করতে গেলে আপনার উচিত হবে সংশ্লিষ্ট অফিসার বা যিনি আপনাকে ফর্মটি দিচ্ছেন তার কাছ থেকে সাহায্য চেয়ে নেওয়া, যে কিভাবে করব, আপনি আমাকে সাহায্য করুন, কোথায় কি লিখতে হবে। এখন প্রশ্ন হলো, সংশ্লিষ্ট অফিসার বা বিএলও আপনাকে সাহায্য করবেন কি করবেন না। এটা আইনি একটি দিক আছে, সংশ্লিষ্ট বিএলও আপনাকে সাহায্য করতে বাধ্য। আইনে আছে আপনি কিভাবে ফর্মটা পূরণ করবেন সে সম্পর্কে আপনাকে সাহায্য করবে বিএলও। এ বিষয়ে আমাদের তথ্য জানার অধিকার আইন আছে, আপনারা নিশ্চয়ই জেনে থাকবেন বা আজকে এই ভিডিওর মাধ্যমে জেনে নিন। তথ্য জানার অধিকার আইনের আন্ডার সেকশন 4 সাবসেকশন সি ডি বি এ সমস্ত সেকশনগুলোতে কতগুলো বিষয় স্পষ্ট করে দেওয়া হয়েছে যে হ্যাঁ, একজন সাধারণ নাগরিক কিভাবে তথ্য পেতে পারেন। একটি সরকারি অফিস বিশেষ কিছু তথ্য আপনাকে নিজে থেকে জানাতে বাধ্য, অর্থাৎ আপনাকে আরটিআই কোনো অ্যাপ্লিকেশন করতে হবে না, আপনি সেই সংশ্লিষ্ট অফিস সম্পর্কে সহজেই কিছু তথ্য পেয়ে যাবেন। যেমন আন্ডার সেকশন 4 সাবসেকশন 1 সি অ্যান্ড ডি এখানে বলা হয়েছে যে একটা তথ্য কিভাবে পেতে পারি বা সেই অফিস কিভাবে চলছে সে সম্পর্কে আপনাকে সঠিকভাবে ইনফরমেশন বা তথ্য সংশ্লিষ্ট অফিস দেবে। শুধু তাই নয়, একজন সাধারণ নাগরিক কিভাবে পরিষেবা পেতে পারেন সংশ্লিষ্ট অফিস থেকে তারও বিস্তারিত দেওয়া থাকবে। উদাহরণ, ধরুন আপনি পঞ্চায়েত অফিসে গিয়েছেন, আপনার দরকার ইনকাম সার্টিফিকেট বা আয়ের শংসাপত্র দরকার, সেক্ষেত্রে কিভাবে অ্যাপ্লিকেশন করবেন, কার কাছে জমা দেবেন, কতদিন পর পাবেন ইত্যাদি সেই অফিস আপনাকে জানাতে বাধ্য। নোটিশ করে লিখে দেবে, অথবা কোনো একজন অফিসার থাকবেন বা একজন ব্যক্তি থাকবেন যিনি আপনাকে এগুলো বলে দেবেন, সুন্দর করে বলে দেবেন যেন আপনি সহজেই বুঝে যেতে পারেন। এই আরটিআই আইনের আরেকটি বিষয় আছে সুও মোটো বিষয়, অর্থাৎ একটি অফিস কিভাবে চলছে, অফিসের কাজ কি, কর্মীদের কোন কি দায়িত্ব আছে, তারা কিভাবে দায়িত্ব পালন করবেন, বা আমি একটা পরিষেবা কিভাবে পেতে পারি এবং কোন পদ্ধতিতে পেতে পারি, এই অফিসের জন্য সরকারি বাজেট কি রয়েছে, সরকারি নীতিমালা কি রয়েছে, এবং আমি কিভাবে একজন অভিযোগ জানাতে পারি তথ্য না পেলে, সংশ্লিষ্ট বিষয়গুলো সুন্দর করে বলে দেবে সেই অফিস। উদাহরণ, ধরুন আপনি কোনো হাসপাতালে গিয়েছেন, কোথায় টিকিট কাটতে হবে, কোন লাইনে দাঁড়াতে হবে, কিভাবে আপনি চিকিৎসা পরিষেবা পাবেন, আপনি আপনার রক্ত পরীক্ষা বা এক্স রে বা এ সমস্ত হতে গেলে কোথায় যেতে হবে এবং কিভাবে ফর্ম জমা দেবেন, কি কি লাগবে, সমস্ত কিছু সে অফিস বলে দেবে। এটাই নিয়ম। অতএব ইনুমারেশন ফর্ম বা এই যে গণনাপত্র আপনাকে দেওয়া হচ্ছে ভোটার তালিকার সংশোধনের জন্য, এসআইআর বা স্পেশাল ইন্টেনসিভ রিভিশনের জন্য, কিভাবে ফর্ম পূরণ করবেন সে সম্পর্কে তথ্য বিএলও আপনাকে জানাতে বাধ্য। অনেক সময় বিএলওর কাজের চাপ থাকে, সেক্ষেত্রে একটি মডেল বা একটি নমুনা ফর্ম আপনাকে দিতে পারেন। এটা খুব ভালো হয় যে কিভাবে পূরণ করবেন এটা দেখে দেখে আপনারা শিখে নিন, এটা একটা হতে পারে। যদি বিএলও আপনাকে এই তথ্য না দেয় তাহলে আপনি সংশ্লিষ্ট বিডিও অফিসে যোগাযোগ করতে পারেন। বিডিও আপনার কথা না শুনলে জেলা শাসকের দপ্তরে আপনি অভিযোগ জানাতে পারেন। এটি হচ্ছে আইনি দিক। আরেকটি বিষয় হচ্ছে যে নামের ভুল। ধরুন একজনের নাম প্রীতি সাউ, PREETI, প্রীতি, SHOW, প্রীতি সাউ এভাবে লেখা আছে। অন্য একটি ডকুমেন্টসে লেখা আছে প্রীতি সাউ, PRITSHOW, প্রীতি সাউ। সে কনফিউশনে পড়ে গেছে, কিভাবে ফিল আপ করবো আমি, আমার নাম কি বাদ চলে যাবে। ধরুন একজনের নাম সন্দীপ কুমার সাহা, ভোটার কার্ডে লেখা আছে, তার আধার কার্ডে কিংবা মাধ্যমিকের অ্যাডমিট কার্ডে লেখা আছে সন্দীপ সাহা। সে ভাবছেন আমি কি করব, ভীষণ দুশ্চিন্তার বিষয়। বা কারো বাবার নাম কোনো একটি নথিতে লেখা আছে আব্দুল জলিল, আর একটি নথিতে লেখা আছে জলিল আলী।
সে ভাবছেন আমি কি করব, আমার নাম কি বাদ চলে যাবে? কিংবা 2002-এ একরকম নাম, পরে সংশোধনের মাধ্যমে আমি নতুন করে নাম করেছি, সঠিক করে নিয়েছি, তাহলে আমি কিভাবে ফর্ম পূরণ করব? এই যে দুশ্চিন্তা, এই দুশ্চিন্তার জন্য আপনাকে প্রথমে বলবো আপনি ঠান্ডা মাথায় ভাববেন। ফর্মটা নিয়ে একটা জেরক্স কপি করে নিতে পারেন, জেরক্সে প্রথমে ফিল আপ করবেন বা পূরণ করবেন, তারপরে সঠিক ফর্মটা পূরণ করে জমা দেবেন। এবং এই ইনামোরেশন ফর্মের সোশ্যাল মিডিয়ায় অনেকগুলো ফরম্যাট বেরিয়ে গেছে, আপনারা দেখতে পাচ্ছেন ABC অংশ আপনাকে বলে দেওয়া হয়েছে। এ ফর্ম যে অংশ, এ অংশে আপনার নাম বর্তমানে যা আছে বর্তমান তথ্য অনুযায়ী সঠিকভাবে লিখবেন। বি এবং সি, বি অংশটুকু যদি আপনার 2002-এ নাম থেকে থাকে তাহলে 2002-এ যেভাবে নাম ছিল সেভাবে পূরণ করবেন। সি অংশ যেটুকু রয়েছে, ধরুন আপনার নাম নেই, আপনার বাবা বা ঠাকুরদা বা মায়ের নাম আছে, সেক্ষেত্রে ইনামোরেশন ফর্মের আপনার সি অংশটুকু পূরণ করতে হবে। এই সি অংশ পূরণ করার ক্ষেত্রে 2002-এ যেভাবে তথ্যগুলো ছিল, অর্থাৎ 2002-এর তালিকায় আপনার বাবার নাম যেভাবে লেখা আছে, যেই বানানে, সেটাই লিখুন। আপনার বাবার এপিক নাম্বার 2002-এ যেটা আছে সেটাই লিখুন। যদি এপিক নাম্বার না থাকে তাহলে লিখতে যাবেন না। এবং আপনার বাবার নাম যে সম্পর্ক ক্ষেত্রে আছে সেখানে লিখুন দাদুর নামটা, এবং এইভাবে ফিল আপ করুন। কোনো কনফিউশনে পড়বেন না। ধরুন আমি, উচিত হবে সংশ্লিষ্ট বিএলওর কাছে জিজ্ঞেস করে নেওয়া যে আমি এখানে কিভাবে পূরণ করতে পারি। সব থেকে ভালো এভাবে করবেন। এবং তারপরে যদি কনফিউশন থাকে তাহলে আপনার ব্লক অফিসে যোগাযোগ করতে পারেন, বা নির্বাচন কমিশনের হেল্পলাইন যে রয়েছে 1950, এই নাম্বারেও ফোন করতে পারেন। সংশ্লিষ্ট অফিস আপনাকে তথ্য জানাতে বাধ্য। যদি তথ্য না জানায় তাহলে আপনারা তথ্য কমিশনে অভিযোগ জানাতে পারেন। তারও নির্দিষ্ট কিছু পদ্ধতি আছে। এ সম্পর্কে কোনো সাহায্য প্রয়োজন হলে আপনারা যোগাযোগ করতে পারেন ইনবক্সে বা কমেন্ট বক্সে আপনার প্রশ্ন পাঠাতে পারেন। আরেকটি বিষয়, যদি কোনো নামের ভুল বা নামের বানানের ভুল বা টাইটেল ভুল সংক্রান্ত কোনো সমস্যায় পড়েন, সেক্ষেত্রে কি করতে হবে, কিভাবে আপনি এগোতে পারেন, এ সম্পর্কে কোনো আইনি সাহায্য প্রয়োজন হলে যোগাযোগ করতে পারেন। সহজেই আমরা আমাদের টিমের তরফ থেকে যে কোনো রকম সাহায্য করতে প্রস্তুত আছি আপনাদের জন্য। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দুশ্চিন্তা মুক্ত থাকুন, ঠান্ডা মাথায় ভেবে কাজ করুন। আজ এই পর্যন্ত।